প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল তো দেখেছেন অরূপ বিশ্বাস একটা চিরকুটে উনি ওনার ইস্তফাপত্র ইস্তফা দিয়েছেন চিরকুটে। এরকম নিশ্চয়ই আগে কখনো দেখেননি এবং সেখানে বানান শুধু বললে ভুল হবে, বাংলাটাই ভুল লিখেছেন। ক্রিয়াঞ্জন, ক্রিয়ামন্ত্রী। অনেকে বলছেন বানান ভুল, আমিও কালকে বানান ভুলই বলেছি, কিন্তু এটা বানান ভুল না, বাংলা ভুল। বানান তো একার ওকার রফালা এগুলো বলি আর কি, যে ভুল হয়েছে। উনি লিখেছিলেন ক্রিয়ামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী না, ক্রিয়া, ক্রিয়াঞ্জন, ক্রিয়াঙ্গনটাকে ক্রিয়াঞ্জন এই মন্ত্রী। তো যাই হোক, সেটাই নাকি গৃহীত হয়েছে। উনি নাকি এই যে দপ্তর, ক্রীড়া দপ্তর, সেখান থেকে সরে গেছেন। দিদিমণি নাকি সেটা নিজের দায়িত্বে নিয়েছেন। অদ্ভুত লাগে। বলা হয়েছে যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওনাকে এই পদ থেকে সরানো হয়েছে। কিসের এটা সরানোর সঙ্গে নিরপেক্ষ তদন্ত কি আশা করতে পারি আমরা? আরে উনি তো আরও মন্ত্রী আছেন, তো উনি তো মন্ত্রী রয়ে গেলেন। যদি প্রভাবের ব্যাপারটা থাকে যে প্রভাবশালী, সুতরাং তাকে সরিয়ে দিয়ে তদন্ত করতে হবে, তো উনি তো মন্ত্রীই আছেন, ওই দপ্তরে নেই, কিন্তু মন্ত্রী তো আছেন। এই কী ন্যাকামো! আসলে সবই বুঝছেন, রিপোর্ট কি হবে সে তো আগেই লেখা হয়ে গেছে, শুধু এটা আইওয়াস। কিন্তু দর্শক, আমি এখন যেটা নিয়ে চর্চা করতে চাই, অনেকে বলছেন যে গাড্ডায় পড়েছেন অরূপ বিশ্বাস, অমক তমক সমস্যায় পড়েছেন। আমি দর্শক যদি সেটা ধরি তর্কের খাতিরে, তো একটা প্রশ্ন আমার মনে জাগছে যে গাড্ডায় পড়েছেন অরূপ বিশ্বাস মেসিকে ওই রকমভাবে, মেসিকে এতে মাঠেতে ওইভাবে নিয়ে যাওয়ার কারণে যার জেরে এরকম গণ্ডগোলটা ঘটল। কিন্তু অরূপ বিশ্বাসকে তো আবার বলা হয় টলিউডের দাদা, যদিও ওনার ভাই ওটাকে নিয়ন্ত্রণ করেন সৌরভ বিশ্বাস, কিন্তু অরূপ বিশ্বাস হচ্ছেন দাদা। যখনই কোনো প্রোগ্রাম হয়, পুজো বলুন, ভাইফোঁটা বলুন, বোনেরা একেবারে পিলপিল করে চলে আসেন। আমি যেমন ধরুন দর্শক, দুটো ছবি দেখাতে পারি মিডিয়ারই সব। এই যে অরূপ বিশ্বাসের ভাই ফোটায় টলি ঢল নাকি, এই যে সব দেখুন, বসে রয়েছেন মাঝখানে মধ্যমণি হয়ে অরূপ বিশ্বাস, চারিদিকে সব টলিউডের অভিনেত্রীরা, সব বোনেরা ভাই ফোঁটা দিতে এসেছিলেন। কিন্তু প্রশ্ন, দাদা যখন এত গাড্ডায় পড়েছেন, বোনেরা কোথায়? বোনের তো কারো কোনো রিয়াকশন পাচ্ছি না। দাদা এত গাড্ডায় পড়েছেন, দাদার সম্পর্কে সোশ্যাল মিডিয়া একেবারে ছেয়ে যাচ্ছে নানান সব কটূক্তি কটাক্ষ, তো বোনেদের কোনো রিয়াকশন নেই, কেউ দাদার পাশে দাঁড়াচ্ছেন না, কোথায় চলে গেলেন সব বোনেরা? এটা কিন্তু বিরাট অন্যায় হচ্ছে। দাদা গাড্ডায় পড়েছেন, দাদার সম্পর্কে এত কিছু, একটু পাশ থেকে কিছু বলে একটু সাপোর্ট করবেন না? যে না, দাদার কোনো অন্যায় দেখতে পাচ্ছি না, দাদার কোনো অপরাধ নেই, কেন এইসব বলা হচ্ছে? একটু পাশে থাকবেন না? সুযোগে আসবেন, ভালো সময়ে আসবেন, মিষ্টিমুখ করবেন, নাচবেন, গাইবেন, আর দাদা গাড্ডায় পড়েছেন, কেটে পড়বেন? এটা কি করে হয়? কেন ওনারা কেটে পড়ছেন? আমি দর্শক এ নিয়ে একটু চর্চা করব। অভিনেতা এবং নেতাও রুদ্রনীল ঘোষ, তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক। হ্যাঁ, পেয়েছি। রুদ্রনীল, নিশ্চয়ই আপনি খোঁজ খবর নিচ্ছেন। টলিউডের দাদা ভাইয়েরই কারবার চলে ওখানে, তো তিনি তো গাড্ডায় পড়েছেন, কিন্তু সেসব বোনেরা কোথায় গেলেন বলুন তো? যার সঙ্গে হয়তো আপনারও অনেক যোগাযোগ থাকতে পারে, আপনি যেহেতু অভিনেতা, তো তাদেরকে আমরা সবসময় দেখতাম অরূপ বিশ্বাসের পাশে, এরকম গাড্ডায় পড়লেন, এত লোকে এত কথা বলছেন, কে বলছেন গ্রেপ্তার চাই, কে বলছেন কত কি বলছেন, সব কথা, কেউ তো গালাগালও দিচ্ছিলেন, দেখলাম আমি, সেই একটা ভিডিও পেয়েছি। তো বোনেরা সব চুপ করে বসে রয়েছেন, বোনেরা কোথায় সব? আচ্ছা, প্রথমেই শফিকুল ভাই নমস্কার, এবং বাকি আরামবাগ টিভি যত দর্শক রয়েছেন তাদের নমস্কার এবং বড়দের প্রণাম জানাই। প্রথম কথাটা হচ্ছে যে তৃণমূলে পুরো নেতামন্ত্রী মহলে ধান্দাবাজ বলে পরিচিত হচ্ছে এই অরূপ বিশ্বাস, যার উপরে কেউ বিশ্বাস করে না। এটা গেল তৃণমূলের ভেতরের কথা। আর বাইরের যে সমাজ, যে ছবি চারদিকে যায়, যদি উনি বোনেদের দাদা, তারাও কেউ বিশ্বাস করে না। তারা জানে উনি ধান্দাবাজ। তিনি তৃণমূলের এই যে কোনো মন্ত্রী পদে যখনই বসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গোপন কাজ, গোপন ঘটনা উনি জানেন, তো তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাঁটায় না। এবং সেই সুযোগে, যেহেতু টালিগঞ্জ যেখানে রয়েছেন উনি, ওনার বিধানসভার মধ্যে এই টলিউডটা পড়ে বলে এইটাকে বেচেই তিনি মন্ত্রী হিসেবে নিজের কাজ টাজ নাম টাম ছবি টবি তোলেন।
এবং এই ছবি তুলেই উনি ওনার নেতা বা মন্ত্রী হিসেবে কি দারুণ কাজ করলেন, এইটা দিয়ে মানুষকে ঠকাবার চেষ্টা করেন। ফলে ওনার দলের বাকি মন্ত্রীরা জ্বলে পুড়ে যায়, পারলোকে মেরেই দেয়। এবং বাকি যে টলিউডের হিরোইন বোনেরা, যারা খুব একটা বেশি দাদা খুঁজে পাননি নিজের বাড়িতে, নিজের পাড়ায়, তারা কাজ হারাবার ভয় এই রকম বদমাশকে দাদা বানাতে বাধ্য হয়। তো এটা সবাই জানে। তো এখন এই বোনেরা যারা আর বাড়িতে পাড়ায় তাদের কোন দাদার সঙ্গে কত ছবি দেন আমি জানি না, তো তারা আমার বন্ধু বান্ধব বটে, তারা জাস্ট পেটের দায়ে এই বদমাশকে দাদা বলে মানতে অধিকাংশ জনই বাধ্য হন। তো ফলত এই বোনেরাও হাড়ে হাড়ে জানেন দাদাটি কি জিনিস, এবং যেই দেখেছে দাদা গাড্ডায় পড়েছে, দাদার আদেগলাপনা, দাদার ন্যাকামির জন্যই পুরো মাঠে এই বিশৃঙ্খলা ঘটলো এবং মানুষ মেসিকে দেখতে পেল না। তার জন্য দায়ী এই শতদ্রু যত, তার থেকে 10,000 গুণে দায়ী হচ্ছে এই দাদা অরূপ। দেখুন, একটা মজার ঘটনা বলি, একটু মনে রাখতে হবে। আরজি করের সময় বহু বোনেরা নেমেছিল প্রতিবাদ করতে, এই দাদা দিদি বাকি যারা আছে সব চুপ ছিল। যখন বোনেরা নেমেছিল, সেই বোনেদের বিরুদ্ধেও ফতোয়া দেওয়া হয়েছিল যে কাজ কেড়ে নেব, ফাংশন, অনুষ্ঠান, স্টেজ প্রোগ্রাম, যা একটা শিল্পীর বেশি রোজগারের জায়গা। কারণ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরাট বড় রোজগার নেই মুম্বাইয়ের মতো, তাই স্টেজ প্রোগ্রাম বা এই ধরনের প্রোগ্রামেই আমাদের বাকি রোজগারটা হয়। তো যারা নেমেছিল আরজি করে, তাদেরকে এই দাদাদের দিক থেকে ফতোয়া এসেছিল যে কার্নিভালে যেতেই হবে। কেন মুখ্যমন্ত্রী কার্নিভাল আগের বার যাওনি? তাহলে কাজের 12টা বাজিয়ে দেব। তাই লোকে, বোনেরা ভয়েতে দাদার জন্মদিনে এই ভাই ফোটাতে বিরাট বড় করে পৌঁছয় ফোটা টোটা দেয়, যাতে কাজের জায়গাটা ঠিক থাকে। আমি নিজে বিশ্বাস করি আমাদের এখানে যারা অভিনেত্রী রয়েছেন তারা প্রত্যেকেই যুক্তি বুদ্ধি সম্পন্ন, কিন্তু তাদের প্রত্যেকের পরিবার আছে, পরিজন আছে, বাবা মা আছে, তাদের ওষুধ আছে, বাকি আনুষঙ্গিক খরচ আছে। আর এই খরচটা এই দাদা অরূপ বন্ধ করিয়ে দেয় তার ভাইকে নির্দেশ দিয়ে, যে ডিরেক্টর প্রডিউসারদের চমকে দেওয়া। শুধু তাই নয়, বোনেদের সিনেমা রিলিজও আটকে দেয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে এরা নিজের একটা কমিটি তৈরি করেছে যে কোন সিনেমা কবে রিলিজ করবে বা করবে না। ভাবুন। তাই আপনাকে কাজ করতে গেলে যে কোনো বোনেদের, অর্থাৎ যে কোনো হিরোইন আমার বন্ধুদের, তাদেরকে কিন্তু এই বাদরামিটার অনেকটা সহ্য করতে হয়। তাদের আমি দোষ দেব না। ফলত তারা তো জানেনই এ অত্যন্ত দুর্বৃত্ত, বদমাস এবং চূড়ান্ত স্বার্থপর একটা লোক। তো ফলত তারা যখন দেখেছে যে গাড্ডায় পড়েছে, তারা নেই, তারা মন থেকেই নেই, ওটা বাধ্য হয়ে করে এই ভাই ফোটা টাই ফোটা। তো ফলত তারা মনে মনে অত্যন্ত আনন্দই পাচ্ছে বলে আমার যতদূর ধারণা। ওকে, আবার একটা অংশ তো বলছে যে না, ওনারাও ধান্দাবাজ, যখন দরকার হয় তখন অরূপ বিশ্বাসের কাছে যান, এখন যেহেতু গাড্ডায় পড়েছেন ফলে ওনারাও কেটে পড়েছেন। উল্টো দিকের ব্যাখ্যাও কেউ কেউ দিচ্ছেন। দেখুন, যারা দিচ্ছেন তাদের এমনটা দেখতে লাগছে, কিন্তু তারা তো এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা পুরোটাই তৃণমূল পরিচালিত, তাদের অপছন্দের পরিচালক, অভিনেতা, গায়ক, গায়িকা কেউই কাজ করতে পারবেন না, কারুর সিনেমাও রিলিজ করতে পারবেন না। তো যদি এটাই কারুর জীবিকা হয়, এবং যেটা রাজ্য সরকারের হাতে, এই তথ্য সংস্কৃতি দপ্তর যার মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি আর কতগুলো বিভাগের মন্ত্রী হবেন জানি না, এখন আবার ক্রীড়া মন্ত্রী হয়ে গেলেন। ভাবুন কত বড় অশিক্ষিত, কত বড় বাটপার হতে পারে একটা লোক যিনি ক্রীড়া মন্ত্রী বলছেন, ক্রীড়াটাও জানেন না। আসলে ওরা ওই একটাই খেলা হবে জানে, মানুষের মাল ঝাড়ো, নিজেদের পকেট ভরো, এছাড়া কিছু জানে না। তবে এই ক্রীড়া মন্ত্রী যিনি ক্রিয়াঞ্জলিতে এই যে গেছিলেন, তাকে শুধু একটা কথা বলি, ক্রিয়া শুরু হয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই আপনারা সবাই মিলে, পুরো গোষ্ঠী মিলে টের পাবেন। মানুষ যে এত গালাগাল দিতে পারে, বোতল ছুঁড়ে কম মেরেছে অরূপ বিশ্বাসকে? সারা স্টেডিয়াম আরজি করে মানুষের যেমন স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, ঠিক তেমনি
ওই স্টেডিয়ামে আমরা সবাই দেখেছি, ছেলেরা এবং মেয়েরা যারা কষ্টের টাকায় টিকিট কেটে একবার তাদের প্রিয় রাজপুত্র ফুটবলের মেসিকে দেখতে গেছে, চোর চোর স্লোগান দিচ্ছেন। আর কি কি গালাগাল দিয়েছে শফিকুল ভাই আমি বলতে পারবো না। তো এত দ্বারা পরিষ্কার লোকে দেখে নিয়েছেন যে আরজি করের মতো স্বতঃস্ফূর্ত একটা অসভ্যতামিকে, একটা অন্যায়কে দেখে জনরোষ এবং তার মূলে কে এটা জানে। অনেকেই দেখেছে এই শতদ্রু, সে মাইকে করে বারবার বলছে যে পুলিশকে আমি অনুরোধ করছি মাঠ থেকে ভিড় সরাতে। সরায়নি পুলিশ, কারণ পুলিশের সামনে ভিড় করে তৃণমূলের গোষ্ঠী পরিবার ডেকে ডেকে ছবি তোলানো। মেসি আর অরূপ বিশ্বাস যেন ওই নিউ আলিপুরে বসে একসঙ্গে চায়ের দোকানে বিড়ি খেত। বিরাট ব্যাপার, মানে মেসি 14 পুরুষের যেন সৌভাগ্য হয়ে গেছে ও ইন্ডিয়া এসে অরূপ বিশ্বাস বলে এমন একটা প্রাণীকে দেখতে পেয়েছে। আবার তো দেখছি যে কিছু কিছু মিমো তো দেখছি সামনে এসছে এআই দিয়ে, যে মেসি নাকি বলছেন যে হ্যাঁ আমি আসতাম না, এসেছি আমার বউ যাতে লক্ষ্মীর ভান্ডারটা পান সেই জন্য আমি এসেছি। এটাও দেখছি লোক লিক করছেন। ওকে রুদ্রনীল, আমি একটা সবাই জিনিস জানে যে 26-এর ইলেকশনের আগে এই চোর জোচ্চোর তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদের আর নিজেদের ভালো বলার কোনো উপায় নেই। বাংলা বাঙালি সেজে অনেক কিছু করবার চেষ্টা করলো, জল পড়ে গেছে। খেয়াল করবেন যে ওদের বাংলাদেশের চুরি করা একটা স্লোগান খেলা হবে বলে ওরা বলে, এবং ওরা যেটা করেছিল খেয়াল করে দেখবে যে নীল সাদা রং এই আর্জেন্টিনার পোশাকে আছে। সেইটার সঙ্গে মিলিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে আসতেন, ঢুকে পড়তেন এই বাওয়ালের আগে, অরূপের অসভ্যতমিতে সবকিছু ভেস্তে যাওয়ার আগে তিনিও ঢুকে পড়ে মেসির হাত ধরে জয় বাংলা খেলা হবে এইটা বলতেন এবং মুরগি করতেন মেসিকে, এবং বিভ্রান্ত করার চেষ্টা করতেন পশ্চিমবঙ্গের মানুষকে যে সারা পৃথিবী যাকে মানে ফুটবলের রাজপুত্র বলে মাথায় তুলে রাখে তিনিও আমাদের খেলা হবে সঙ্গে। এটা ছিল ওদের ছক। তার সঙ্গে জলের বোতল টোতল অন্যান্য ব্যবসা নিয়ে কিছু বলছি না, যা হয়েছে পুলিশ জানতো, ধরা পড়ে এখন মিথ্যে মিথ্যা তদন্ত কমিটি বানিয়েছে, অরূপকে হালকা করে সাইড করে দিয়েছে, বোনেরাও পাশ থেকে এখন পালিয়ে গেছে, হয়তো প্রচুর বোনের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করে মিথ্যে কথা বলছে। এখনো যেহেতু তার ভাই টলিউড এখনো চালাচ্ছে, ফলত ওই ভাইয়ের ওপর ভাইকে দিয়ে প্রেসার তৈরি করে ওই বোনেদের কাজগুলোকে বলবে ঠিক আছে ওকে একটু বেশি কাজ দিতে বল প্রডিউসার আর ডিরেক্টরদের। এইটাই তো হয়। অধিকাংশ যোগ্য যারা হিরোইন রয়েছেন, অভিনেত্রী রয়েছেন, যাদের ভাইফোঁটা ওইরকম ধরনের একটা বদমাস লোককে দিতে ইচ্ছা করে না, তবু তারা দিতে যান, কারণ কাজ কেড়ে নেওয়া হবে। তাই অনেকে যারা ভাবছেন যে ওরা ইচ্ছা করে যান, একদম নয়। বিশ্বাস করুন, আমি আমাদের যারা অভিনেত্রী যারা হিরোইন রয়েছে জানি, তাদের বহুজনের সঙ্গে আমার পার্সোনালি কথা হয়, বন্ধুত্ব আছে, কিন্তু বেঁচে থাকতে গেলে যখন এই ধরনের কুলাঙ্গারদের হাতেই একটা টলিউড ইন্ডাস্ট্রি হয় পড়ে তখন তার হাল ওই স্টেডিয়াম ভাঙচুরের মতো যেমন ছিল, যেমন দেখতে হয়েছিল যুব ভারতী, বিশ্বাস করুন এই অরূপ বিশ্বাস টলিউডটাকে এই হাল করে রেখে দিয়েছে। অনেকে মুখ খুলতে পারছে না, তার কারণ পেটের ভাতের জন্য। তাই একটুখানি আমি দর্শক বন্ধুদের অনুরোধ করবো, যারা পশ্চিমবঙ্গের মানুষ, যাদের কাছে এই কাজটা করাটাই জীবিকা, যাদের এটা করেই বাঁচতে হয়, পেটের ভাত দিতে হয়, আর এই ইন্ডাস্ট্রিটা যারা চালায় তাদের এগেনস্টে গিয়ে লড়াই করতে গেলে তাদের একমাত্র বাঁচবার পথ বম্বে চলে যাওয়া। তো তাই তাদের ভুল বুঝবেন না, এরা হাড়ে হাড়ে দেখতে পারে না এই অরূপ বিশ্বাসের মতো বদমাশকে। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য রুদ্রনীল ঘোষ, লম্বা ব্যাখ্যা একটা দিলেন। দর্শক শুনলেন, বোনেদের সত্যি পাত্তা নেই, তারা কেউ পাশে দাঁড়াচ্ছে না, কিছু বলছে না। জানি না অরূপ বিশ্বাস মনে মনে রাগ করছেন কিনা। তো যেটা রুদ্রনীল ঘোষ বলছেন যে বাধ্য হয়ে ইনারা আসেন, তো এই যে আসছেন না, এরা আবার জের পড়বে কিনা, কেন তোমরা আমার জন্য কিছু সাপোর্ট করে কিছু বললেন না, সেটা আমরা পরে বুঝতে পারবো। দর্শক যাই হোক, বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।